জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ তাআলা সূরা কাহাফের এই আয়াতের মধ্যে আসহাবে কাহাফের আলোচনা করতেছেন। এই আয়াত থেকে সামনের আয়াতগুলির মধ্যে মূলত তাদের বিস্তারিত বিবরণ তুলে ধরছে। আপনার নিকট তাদের সংবাদ যথাযথভাবে বর্ণনা করব। তারা ছিল কতিপয় যুবক, তারা তাদের রবের উপর ঈমান এনেছে এবং আমি তাদের মাঝে হেদায়েতকে আরও বাড়িয়ে দিলাম। আসহাবে কাহাফ মূলত এরা 7 জন যুবক আল্লাহর উপর ঈমান আনার কারণে যোগের বাদশার রোষানল থেকে বাঁচার জন্য তারা নিজেদের বাড়িঘর, আত্মীয় স্বজন, ধন সম্পদ সব ছেড়ে দিয়ে ঈমান হেফাজত করার জন্য তারা বেরিয়ে পড়ছেন। এই 7 যুবক পরামর্শ করে একসাথে বের হয়েছেন এরকম বর্ণনা পাওয়া যায় না। এরা মূলত প্রত্যেকেই নিজেদের ঈমান বাঁচানোর জন্য, শিরকি কুফুরি কাজ থেকে নিজেকে হেফাজত করার জন্য বাড়িঘর ছেড়ে দিয়ে যখন বেরিয়ে পড়ছেন, প্রতিমধ্যে একে অপরের সাথে এভাবে সাক্ষাৎ হয়েছে। তো তারা ছিলেন 7 জন। সফর করতে করতে যখন ক্লান্ত হয়ে গেছে, একটা গুহায় যায়, তারা আশ্রয় নিছে। প্রবেশ করার সাথে সাথে তাদের ঘুম আসি যায়। এভাবে ঘুমের মধ্যে তাদের 309 বছর কেটে যায়। 309 বছর পরে আল্লাহ তাআলা তাদেরকে জাগ্রত করেন। এই 300 বছরে অনেক উত্থান পতন হয়ে যায়। তাদের সে আমলের যে জালেম বাদশা ছিল, বেঈমান বাদশা ছিল, সেও তো এখন আর নেই। আরও কত বংশ আসছে গেছে। তো এরা জাগ্রত হওয়ার পরে খুব ক্ষুধা লাগছে। নিজেদের সাথে অল্প স্বল্প কিছু টাকা পয়সা ছিল সেই যুগের। একজনকে পাঠাইলো বাজার থেকে কিছু খাদ্য ক্রয় করে নিয়ে আসার জন্য গোপনে। সে যখন বাজারে যায় তখন দোকানদার তাকে চিনে না। তারা ঘুমে থাকলেও তাদের উপর দিয়ে তো 309 বছর অতিক্রম করছে। অবস্থাও তো এখন স্বাভাবিক না। চুল বড় হয়েছে, নখ বড় হয়েছে, চেহারা সুরতের মধ্যে পরিবর্তন আসছে। সবাই তাকে দেখি হতভম্ব। এরপরে ক্রয় করার জন্য যখন মুদ্রা দিছে, ওই মুদ্রা দেখি তারা নিশ্চিত হইল এই লোক তো 300 বছর আগের লোক। এই মুদ্রা তো বর্তমানে চলে না, অচল। চতুর্দিকে জানাজানি হইল, সবাই আসলো, গুহার মধ্যে গিয়া তাদেরকে পাইল। তাফসীরের কিতাবের মধ্যে আছে, তারা গুহায় যখন প্রবেশ করে তৎক্ষণাৎ সকলের মৃত্যু হয়ে যায়। তাদেরকে সেখানেই দাফন করা হয়। তাদের স্মৃতি হিসাবে গুহার সামনে একটা মসজিদও নির্মাণ করা হয়। যখন তাদেরকে জাগ্রত করা হয়, ওই সময়টাতে কেয়ামত নিয়ে, হাসর নাসর নিয়ে মানুষের মাঝে মতানৈক্য চলছিল। ব্যাপকভাবে মানুষ নাস্তিক হয়ে যাইতেছিল কেয়ামতকে অস্বীকার করে। সেই যুগের বাদশা যিনি ছিলেন, উনি খুব দিনদার ছিলেন। আল্লাহর কাছে দোয়া করতেছিলেন আল্লাহ তাআলা যেন এটার একটা সুরাহা করে দে। তখন এই আসহাবে কাহাফের জাগ্রত হওয়ার ঘটনা ঘটে। এর মাধ্যমে মানুষের তখন বিশ্বাস হয়ে যায় যে 309 বছর একটা গুহায় ঘুমিয়ে থাকার পরে এরা অক্ষত যদি থাকতে পারে, আবার জাগ্রত হইতে পারে, সুতরাং আল্লাহর কাছে কোনো অসম্ভব বলে কিছু নাই। আল্লাহ তাআলা অবশ্যই সক্ষম পুনরায় তাদেরকে আবার জীবিত করতে পারবেন। তখন মানুষের এই আত্মবিশ্বাস ফিরে আসে। তো এই ঘটনার বিস্তারিত বিবরণ এই সূরা কাহাফের মধ্যে আছে। বাকি সূরা কাহাফ থেকে আমাদের একটা শিক্ষা নেওয়ার বিষয় আছে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা এটা নিছক
একটা ঘটনা হিসাবে উপস্থাপন করছেন, কোরআন মাজিদটা কিন্তু এরকম নয়, এটা কোনো ঘটনার বই নয়। এই ঘটনা আমাদেরকে কেন জানাইছেন? এখান থেকে আমাদেরকে একটা শিক্ষা নিতে হবে। কি শিক্ষা রয়েছে আমাদের জন্য? মুফাসসিরিনে কেরাম বলেন, আসহাবে কাহাফের ঘটনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উপস্থাপনের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিতেছেন। এই আসহাবে কাহাফের যুবকেরা ঈমান বাঁচানোর জন্য নিজেদের ধন সম্পদ, আত্মীয় স্বজন, নিজেদের স্বজাতি, রাষ্ট্র সব কিছুকে ত্যাগ করছে, বিসর্জন দিছে। তবুও তারা কুফুরি শিরকি কাজ করার জন্য প্রস্তুত ছিল না। ঠিক একইভাবে ঈমান বাঁচানোর জন্য আমাদেরও যদি প্রয়োজন হয়, দেশ ছাড়তে হয়, বাড়িঘর ছাড়তে হয়, আত্মীয় স্বজন ছাড়তে হয়, ধন সম্পদ ছাড়তে হয়, সব কিছু ছেড়ে দিতে প্রস্তুত থাকতে হবে, তবুও ঈমান ছাড়া যাবে না। এটা হলো আসহাবে কাহফের শিক্ষা। আল্লাহ তাআলা এই শিক্ষা দেওয়ার জন্যই আমাদেরকে আসহাবে কাহফের ঘটনা কোরআন মাজিদের মধ্যে উপস্থাপন করছে। একইভাবে সূরা ইয়াসিনের মধ্যে হাবিবে নাজ্জারের ঘটনা আছে। সেখানেও তিনি আল্লাহ তাআলার বার্তা বাহকদেরকে সমর্থন করছেন, তাদের পক্ষে দাঁড়াইছেন, যার পরিণতিতে তাকে এন্তাকিয়া শহরের লোকজন হত্যা করে ফেলে, ফিসে মেরে ফেলে। লোকেরা তো তাকে হত্যা করছে, আল্লাহ তাআলা তাকে যে সম্মান ইজ্জত দান করছে সেই বিবরণ আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে উঠাই ধরছেন। কিলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। মানুষ তো দেখছে মারা গেছে, আল্লাহ বলে যে আমি তাকে বললাম তুমি জান্নাতে প্রবেশ করো। আর হাবিবে নাজ্জার সে আফসোস করে বলতেছে, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, আমার জাতি যদি জানতো বিমা গফারলি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, আল্লাহ তাআলা আমাকে যে ক্ষমা করে দিছে, আমাকে যে সম্মানিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করছে। এরপরে আছে ফেরেশতা আসি একটা আওয়াজ দিছে, এন্তাকিয়া সেই জালেম সম্প্রদায় মুহূর্তে শেষ। ইন কানাতিল্লাহ সাইহাতান ওয়াহিদাতান ফাইজাহুম খামিদুন। এই যে ঘটনা এখানে আমাদেরকে জানানো হইল সূরা ইয়াসিনের মধ্যে, আল্লাহ তাআলা এটা কি নিছক ঘটনা হিসেবে আমাদেরকে জানাইছে? কোরআন মাজিদ কি ঘটনা বর্ণনার বই? না, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে বার্তা দিতে চান, সর্বাবস্থায় একজন মুমিন মুসলিম হকের পক্ষে থাকতে হবে, হকপন্থীদের সমর্থন করতে হবে, হকপন্থীদের পাশে দাঁড়াইতে হবে। যদি এর জন্য তার জীবন পর্যন্ত বিলিয়ে দিতে হয়, জীবনকে শেষ করে দিতে হয়, প্রয়োজনে জীবনকে শেষ করে দিবে, তারপরও হকের পক্ষে থাকবে, এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। এভাবে হাবিবে নাজ্জার রহিমাহুল্লাহকে জান্নাত দান করছেন। একইভাবে হকের পক্ষে দাঁড়ানোর কারণে, হকের সমর্থন করার কারণে ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা জান্নাত দান করবে। সেই বার্তা, সেই মেসেজ আমাদেরকে দেওয়ার জন্যই তো আল্লাহ তাআলা হাবিবে নাজ্জারের ঘটনাটাকে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করছে। কিন্তু বর্তমানে আমাদের অবস্থা কি? আমাদের কাছে আছে সব স্বার্থের ধান্দা, হকের পক্ষে অবস্থান নাই। এই যে বাংলাদেশের বর্তমান অবস্থা দেখো না, আমাদের অবস্থা দেখো। আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্র মায়ানমার, মায়ানমারের জেন্তা বাহিনী আমাদেরই হাজার হাজার মুসলিম ভাইকে খুন, দর্শন, হত্যা করার মাধ্যমে পুরা জাতিটাকে ফিনিশ করে দেওয়ার জন্য তারা চেষ্টা করছে। হাজার হাজার আরকানি মুসলমানদের লাশ নেফ নদীতে ভেসে আসছে। কিছু লোকেরা জান বাঁচানোর জন্য সবকিছু ছেড়ে দিয়ে বাংলাদেশেও আশ্রয় গ্রহণ করছে। প্রায় বাংলাদেশও 10-12 লাখ রোহিঙ্গা মুসলিম আছে বর্তমানেও। এখন আমাদের অবস্থা কি? ওই ফিলিস্তিনে জালিম ইসরায়েল কর্তৃক বর্তমানে আগ্রাসন চলতেছে। মুনাফিক, গাদ্দার, মোরতাদ শাসকরা মুসলিম বিভিন্ন রাষ্ট্রের যে সকল শাসক আছে সবাই নীরব, সর্বোচ্চ একটা নিন্দা প্রস্তাব করে,
শয়তানি, তাদের পাশে যাই দাঁড়ানো, এটা নেই। ফিলিস্তিনের পাশে দাঁড়ানো, ইসরায়েলের বিপক্ষে অবস্থান নেওয়া, ইসরায়েলকে চাপে ফালানো, তাদের দূতাবাস বন্ধ করা, তাদের লেনদেন বন্ধ করানো, ইসরায়েলকে এই যুদ্ধ থেকে বিরত রাখার জন্য মধ্যপ্রাচ্যের কয়েকটা রাষ্ট্র এক হইলে যথেষ্ট। যদি এরা এক হয়ে যায় যে ইসরায়েলে কোনো কিছু প্রবেশ করার জন্য আমরা দিব না, ইসরায়েলের সাথে আমরা লেনদেন করবো না, এগুলা বন্ধ করে দিলে ইসরায়েল বর্তমানে যুদ্ধ থেকে বিরত হয়ে যেতে বাধ্য। কিন্তু এই মুনাফিক গাদ্দার মোরতাদ শাসকরা সেটা করতেছে না, হকের পক্ষে সমর্থন নেয়, নিজেদের ভাইদেরকে হত্যা করা হইতেছে, কচুকাটা করা হইতেছে। আমাদের বাংলাদেশ শাসকের অবস্থা হইলো, প্রশাসনের অবস্থা হইলো, এটা যেন ডাবল স্ট্যান্ড বাজি এটাকে বলা হয়। খুব নিন্দা প্রস্তাব করা হইতেছে রাষ্ট্রীয় অঙ্গন থেকে। ডক্টর ইউনূস জাতিসংঘ যাইও ভাষণ দিছে, ইসরায়েলের প্রতি যুদ্ধ বন্ধ করার জন্য সারা বিশ্ববাসীকে চাপ প্রয়োগের আহ্বান করে। এইখানে দেখা যায় নিজ দেশের পাশে যে জান্তা বাহিনী রোহিঙ্গাদেরকে হত্যা করছে, নিপীড়ন করছে, গণ হত্যা করছে। দেখা গেছে রোহিঙ্গাদেরকে ওই মায়ানমারের জান্তা বাহিনী থেকে রক্ষা করার জন্য তাদের মাঝে যে সশস্ত্র বিপ্লবী সংগঠন সৃষ্টি হয়েছে আরসা, এই আরসার প্রধান আতাউল্লাহ জুনুনিকে বাংলাদেশ প্রশাসন গ্রেপ্তার করে। এই গ্রেপ্তার করার মাধ্যমে সে কি বার্তা দিতে চায়? এই প্রশাসন তো এই গ্রেপ্তার করার মাধ্যমে এই বার্তা দিতে চায় তারা রোহিঙ্গাদেরকে যে গণহত্যা করছে এই গণহত্যার পক্ষে, এই গণহত্যার বিপক্ষে নয়। তারা এই গণহত্যাকে সমর্থন করে, সারা পৃথিবীর মাজলুমদের বিপক্ষে। তারা মাজলুমদেরকে টুটি চেপে ধরতে চায়। ওই ইসরায়েল আমেরিকার সমর্থক, নতুবা মাজলুমদের নেতাকে কেন তারা গ্রেপ্তার করিবে? আতাউল্লাহ জুনুনি তো বাংলাদেশে কোনো ক্রাইম করতেছে না, বাংলাদেশে কোনো ধরনের সে সন্ত্রাসী কর্মকাণ্ড, বাংলাদেশের ক্ষতি হোক এমন কিছু করতেছে না, বরং আতাউল্লাহ জুনুনি বাংলাদেশকে সেভ করছে। এই কিছুদিন আগেও মায়ানমারের জান্তা বাহিনী যখন সীমান্তে বিভিন্ন গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছে, বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, আতাউল্লাহ জুনুনির সে আরসার মুজাহিদরা তখন জান্তা বাহিনীর বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে, ফলশ্রুতিতে জান্তা বাহিনী পিছনে সরতে বাধ্য হয়েছে। তাহলে এখন সে আতাউল্লাহ জুনুনি আরসার প্রধান, রোহিঙ্গাদের প্রধান, যিনি মাজলুম এই রোহিঙ্গাকে বাঁচানোর জন্য দেখা গেছে মক্কা এবং রিয়াদের তিনি একজন শিক্ষক ছিলেন, বড় ডিগ্রিধারী ব্যক্তি। আজকে বাংলাদেশ তাকে গ্রেপ্তার করে। তো এও নব্য ইসরায়েল, এই প্রশাসনও ঠিক ইসরায়েলের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, জালিম আমেরিকার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এই প্রশাসন মাজলুমের পক্ষের প্রশাসন নয়। তো এটা হলো এক ধরনের প্রতারণা, ধোঁকাবাজি। একদিকে জুলুমের বিপক্ষে কথা বলবে, আর একদিকে মাজলুমকে গ্রেপ্তার করে জালিমদের হাতে সোপর্দ করার জন্য প্রস্তুতি নিবে, এবং মাজলুমদেরকে এই বার্তা যেন দিতে চায় তোমাদের কোনো এই পৃথিবীতে অধিকার নাই, বেঁচে থাকার অধিকার নাই। কেন তোমরা বিদ্রোহ করিবে? কেন তোমরা সশস্ত্র সংগ্রাম করিবে? তোমাদেরকে মাইর দিছে ঠিক আছে, উচ্ছেদ করছে সব ঠিক আছে, এই বার্তা দিতে চায় না? এটাই তো দিতে চায়, নতুবা কেন মাজলুমদের নেতাকে গ্রেপ্তার করিবে? তো আমি বলতেছিলাম আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে যে হাবিবে নাজ্জারের ঘটনা উপস্থাপন করছে, আমাদেরকে জানাইছে, এটা নিছক ঘটনা হিসেবে উপস্থাপন করে নাই। এখান থেকে তো আমাদেরকে শিক্ষা নিতে হবে, সর্ব অবস্থায় হকের পক্ষে দাঁড়াইতে হবে, হককে সমর্থন করতে হবে। হাবিবে নাজ্জার রাহিমাহুল্লাহ তিনি আল্লাহর বার্তাবাহকদের পক্ষ নেওয়ার কারণে তাকে এন্তাকিয়া শহরের লোকজন হত্যা করে ফেলছে, ফিসি ফেলছে, ফলশ্রুতিতে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বার্তা দিতে চায়, হকের পক্ষে অবস্থান নিবে। প্রয়োজনে তোমার জীবন যদি শেষ হয়ে যায়, হয়ে যাক না, একদিন তো জীবনটা শেষ হবেই, কিন্তু বিনিময়ে আমি তোমার জন্য জান্নাতের নাজ নেয়ামতের ব্যবস্থা রেখেছি। কিলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। একইভাবে কোরআনের মধ্যে এরকম আরো অনেক ঘটনা আছে, আসহাবে উখদুদের ঘটনা আছে সূরা বুরুজের মধ্যে। সেখানে বিভিন্ন বর্ণনা মতে বিভিন্ন পরিসংখ্যান আসছে,
তাফসিরের বিভিন্ন কিতাবের মধ্যে পার্থক্য পাওয়া যায়। 12,000 কমপক্ষে কমপক্ষে আসহাবে উখদুদের সংখ্যা 12,000 ছিল। এরা ঈমান ছাড়ে নাই, কুফরি করে নাই, শিরকে লিপ্ত হয় নাই, আগুনের গর্তের মধ্যে জাপ দিয়ে পড়ে নিজেদের জীবনকে শেষ করে দিছে, শাহাদাত বরণ করছে, তারপরেও ঈমান ছাড়ে নাই। আল্লাহ তাআলা এটাকেই বলছে সফলতা। সূরা বুরুজের শেষের দিকে আছে যালিকাল ফাউজুল কাবীর, মহা সফলতা। এই ঘটনা তো আমাদেরকে জানাই, আমাদেরকে আল্লাহ তাআলা একটা বার্তা, একটা মেসেজ দিতে চাইছে। এটা নিছক ঘটনা বর্ণনা করার উদ্দেশ্য নয়। সব ছাড়তে পারে মুমিন মুসলিম, ঘর ছাড়বে, বাড়ি ছাড়বে, মা বাপ ছাড়বে, আত্মীয় স্বজন ছাড়বে, দেশ ছাড়বে, ধন সম্পদ ছাড়বে, নিজের জীবনকে পর্যন্ত বিসর্জন দিয়ে দিতে পারবে, তবুও ঈমানকে ছাড়তে পারে না। আসহাবে উখদুদ থেকে তো আমাদেরকে এই শিক্ষা দেওয়া হয়েছে। তো আমরা কোরআনটাকে বুঝতে চেষ্টা করব, কোরআন পড়ব, কোরআনের হেদায়েতকে অর্জন করার চেষ্টা করব এবং তা আমাদের জীবনের প্রতিটি স্তরে পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।